রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে যখন কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন, রসুল যখন উম্মতের কাছে মক্কাবাসীর কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা আগে আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো, তারাই রসুলের বিরোধিতা করা শুরু করেছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা দেখলো এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে পাগল বলে থামানো যাচ্ছে না, বরং দাওয়াতের কার্যক্রম আরও বেশি বেগবান হচ্ছে। মানুষ দিনে দিনে, ডে বাই ডে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। কাফেরেরা এটা পর্যবেক্ষণ করলো। এখন কি করা যায়? নতুন ফন্দি আটতেছে, কিভাবে তাদেরকে দমন করা যায়। ইসলামকে দমন করে রাখা যাবে? কথা বলেন, রাখা যাবে? ওয়াজের ময়দানে, মাহফিলের ময়দানে বাধা দিয়ে ইসলামের কথা, হকের কথা বন্ধ করা যাবে? মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে, খতিবকে মসজিদ থেকে বিতাড়িত করে হকের আওয়াজ বন্ধ করা যাবে? একজনকে বন্ধ করবে, আল্লাহ তাআলা হাজারো সৈনিক তৈরি করে দিবে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য, ঠিক কিনা? যখন কাফেরেরা দেখলো কোনোভাবেই দমানো যাচ্ছে না, এইবার তারা আলোচনা পর্যালোচনার মাধ্যমে আবু জাহেল সহ বড় বড় পণ্ডিত যারা আছে তারা আলোচনা করলো। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব এবং বনু কোরাইজা, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে বিশেষ বিশেষ গোত্র, এদেরকে আবদ্ধ করে রাখা হোক। তাদের সাথে চলাফেরা, লেনদেন, বিবাহ শাদী, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, অর্থাৎ অবরোধ বলা হয়। লকডাউন বলে না? কথা বলেন, লকডাউন বলে না? এরকম অবরোধ করে রাখা হোক। তারা এই ফন্দি আটলো শিআবে আবি তালেবের মধ্যে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু আব্দে মানাফ, এই তিন গোত্র, এদেরকে আবদ্ধ করে রাখা হোক। এদের সাথে বাহিরের কোনো মক্কাবাসীদের লেনদেন নাই, উঠা বসা নাই, কথা বলা নাই, বিবাহ শাদী নাই, একেবারে এক ঘরোয়া করে দেয়। এভাবে নির্যাতন শুরু হয়ে গেল। তাদের সাথে কোনো লেনদেন নাই, কোনো উঠা বসা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কেনা বেচা নাই। একদিন দুই দিন না, লাগাতার এই নির্যাতন 3 বছর পর্যন্ত করা হলো। শিআবে আবি তালেব, অর্থাৎ তাদেরকে একটা গণ্ডির মধ্যে, এরিয়ার মধ্যে আবদ্ধ করা হলো। এর বাহিরে তারা যেতে পারবে না, বাহিরের মানুষের সাথে তাদের কোনো কানেকশন নাই। এমন সিচুয়েশন, এমন অবস্থা তৈরি হলো, মহিলারা এবং ছোট ছোট বাচ্চারা এমন জোরে জোরে হাউমাউ করে চিৎকার করতে লাগলো। ক্ষুধার যন্ত্রণায়, অভাবের তাড়নায়, কষ্টে, যন্ত্রণায় এমনভাবে চিৎকার করতে লাগলো, রাস্তা দিয়ে পথিক যে হেঁটে যায় তার হৃদয় পর্যন্ত প্রকম্পিত হয়ে যায় মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজে। এভাবে তাদেরকে কষ্ট, নির্যাতন দিয়ে 3 বছর রাখা হলো। আমরা তো সহজভাবে ইসলাম পেয়েছি, বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান, ঠিক না? কষ্ট করতে হয় নাই, মানুষের গালি শুনতে হয় নাই, কারো আঘাত সহ্য করতে হয় নাই, কোনো কিছুই করতে হয় নাই। কর্তৃক সূত্রে আমরা মুসলমান হয়েছি। এই জন্য ইসলাম যে কত দামি, কত মহামূল্যবান সম্পদ, এটা আমরা বুঝি না। 3 বছর পর্যন্ত এক ঘরোয়া করে রাখা হলো। তাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কানেকশন নাই। এভাবে কি থাকা সম্ভব? কথা বলেন। পানিশাইলের মানুষ যদি জিরানি বাজার যাইতে না পারে, অন্য এলাকায় যাইতে না পারে, এই এলাকার মধ্যে কতদিন থাকা যায়? রসদপত্র, ঔষধপত্র, খাবার দাবার সব কিছু শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে না? বাজার থেকে যদি শস্য কিনতে না পারে, চাল ডাল কিনতে না পারে, খাবে কি? তাদের তো গণ্ডির ভিতরে যা আছে মানুষ তারা খাইতেছে, শেষ হয়ে গেলে তখন পাবে কোথায়? এমনও পর্যায়ে গেছে, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, গাছের পাতা পর্যন্ত তারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, যার ফলে ছাগলের, বকরির লাদা যেরকম হয় শক্ত শক্ত, ছোট ছোট দানা দানা যে বকরির লাদা হয় পাতা খাওয়ার পরে,
ঠিক তেমনিভাবে ওই সমস্ত শিয়াবে আবি তলেবের মধ্যে যাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল, খাবার দাবার রসদপত্র সব কিছু বন্ধ করে রাখা হয়েছিল, তখন তাদের অবস্থা এমন হয়েছিল এক পর্যায়ে তারা গাছের পাতা খাইতে বাধ্য হয়েছে এবং তাদের পায়খানাগুলো বকরির লাদার মতো হয়েছে। বুঝেন ইসলামের জন্য তারা কতটা কষ্টসাধ্য, কতটুকু কষ্ট তারা সহ্য করেছে। এই চুক্তি ছিল তাদের সাথে ততদিন পর্যন্ত যতদিন না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের কাছে হস্তান্তর করে দিবে। কাফেরেরা এই চুক্তিতে আবদ্ধ হলো, যতদিন মুহাম্মদকে আমাদের কাছে সমর্পণ না করবা ততদিন পর্যন্ত আবদ্ধই থাকতে হবে। এভাবে কয়দিন কাটলো? 3 বৎসর কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার হাবিবের সাথে অনুসরণ করার কারণে যারা নির্যাতনের স্টিম রোলারের চাপাকলে নিষ্পেষিত হচ্ছে তাদেরকে সহযোগিতার জন্য কীট পাঠালেন, পোকা পাঠালেন। ওই যে চুক্তিনামা কাবা ঘরের দেয়ালের সাথে ঝোলানো ছিল, সেই চুক্তিনামার মধ্যে পোকা এসে ওই পোকার মতো এসে আস্তে আস্তে খাওয়া শুরু করলো। এক পর্যায়ে সব কিছু বাকি রয়ে গেল, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অবশিষ্ট ছিল, আল্লাহর নাম এবং তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম অবশিষ্ট ছিল, আর চুক্তির সব পোকায় খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে নুসরত, সাহায্য। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার বন্ধুকে জানিয়ে দিলেন, মুহাম্মদ তুমি কাফেরদেরকে বলো এই এই অবস্থা তৈরি হয়েছে, চুক্তিনামার সব পোকায় খেয়ে ফেলছে, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বাকি আছে। এইবার মক্কার কাফেরদেরকে বলা হলো, আবু তালেবের পক্ষ থেকে বলা হলো, আমার ভাতিজা সত্যবাদী না মিথ্যাবাদী এটা তোমরা যাচাই বাছাই করতে পারবা, যায় দেখো ওই যে কাবা ঘরের দেয়ালের সাথে ঝুলন্ত যে চুক্তিনামা ছিল সেইটার অবস্থা এমন এমন হয়েছে কিনা, যদি হয় তাহলে বুঝতে হবে সত্যবাদী নবী। ঠিক তেমনিভাবে তারা সেটা দেখার জন্য গেল, যায় দেখলো আসলেই এমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এইবার দেখার পরে চুক্তি আবদ্ধ শেষ করে তাদেরকে সেখান থেকে মুক্ত করা হলো। এই দীর্ঘ সময় কষ্টসাধ্য উপভোগ করার পর সবে মাত্র একটু স্থিরতা আসতেছে মুসলমানদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটু রিল্যাক্স হচ্ছেন, এমন সময় মাত্র 6 মাস যাইতে না যাইতেই 2টা দুঃখের ঘটনা, দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, যা সহ্য করার মতো নয়, সহনীয় নয়, সহ্যশীল নয়। 6 মাস যাইতে না যাইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয় আস্থাভাজন, যার কাছে যে রসুল শান্তি উপভোগ করতেন, যার কাছে যে রসুল একটু সান্ত্বনা পাইতেন, যার কাছে যে রসুল একটু আরাম পাইতেন, শান্তি পাইতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় সাপোর্ট দিয়েছেন, তার ইন্তেকাল হয়ে গেল। এই কষ্ট, এই দুঃখ যন্ত্রণা সইবার মতো নয়। যখন নির্যাতন চতুর্দিকে, ডানে নির্যাতন, বামে নির্যাতন, পিছনে নির্যাতন, সামনে নির্যাতন, চতুর্দিকে শুধু নির্যাতন আর নির্যাতন, শুধুমাত্র আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার লক্ষ্যে এই আওয়াজকে মক্কাবাসীদের মাঝে ছড়ানোর কারণে রসুলের উপর এত নির্যাতন, এত কষ্ট, এত কিছু ছিল না। রসুলকে তারা ভালোবাসত, রসুলকে তারা মহাব্বত করত, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, শুধুমাত্র একটা মাত্র কারণে রসুলের শত্রুতে রূপান্তরিত হয়ে গেল মক্কার কাফেরেরা। নির্যাতন, শুধু নির্যাতন আর নির্যাতন। কতভাবে প্রস্তাব দিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব চাচার কাছে বললেন, চাচা আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, পুরা আরবের রাজত্বও যদি আমাকে দেওয়া হয়, তাও আমি এই কালিমার দাওয়াত থেকে হটব না, কালিমার দাওয়াত থেকে আমি সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর মাত্র 3 দিন যাইতে না যাইতেই ওই যে রসুলের চাচা আবু তালেব, যার কারণে কাফেরেরা রসুলের উপর নির্যাতন করতে পারে নাই,
সব জায়গা থেকে প্রোটেক্ট করে, সহযোগিতা করে, সাহায্য করে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর থেকে ভাতিজার মহাব্বতে, ভাতিজাকে ভালোবেসে সব দিক থেকে যে সাপোর্ট দিতেছিল একমাত্র ব্যক্তিত্ব আবু তালেব, সেই আবু তালেবও ইন্তেকাল করলেন। এই জন্য এই সময়টাকে বলা হয় ইয়াউমুল হুজুন, কষ্টের সময়, হৃদয় বিদারক, ব্যথা, এটা সহ্য করার মতো না। আজকে আমাদের একটা সমস্যা হলে আরেকজনের কাছে যেতে পারি, আত্মীয় স্বজন থাকলে, সহমর্মী থাকলে, আমার আপনজন থাকলে, একজন আমাকে তাড়িয়ে দিলেও তার কাছে যাওয়ার থাকে। কিন্তু আমার এলাকা, আমার দেশ সবই আমার, কিন্তু কালিমার দাওয়াত দেওয়ার কারণে সব দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে যারা সহযোগিতা করত তাদের মধ্যে অন্যতম 2 জন ব্যক্তি পরপর 2 জনই ইন্তেকাল করলেন। এইবার নির্যাতনের স্পিরিট আরও বেশি বেড়ে গেল, কারণ এতদিন নির্যাতন করত, আবু তালেবের ভয়ে নির্যাতন কঠোরভাবে করতে পারে নাই। চাচার পক্ষ থেকে সহযোগিতা ছিল। চাচা বলছে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদ তোমার শরীরে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। এই চাচার সহযোগিতার কারণে কেউ কিছু বলতে পারে নাই। কিন্তু যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, এবার নির্যাতনের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে মক্কার কাফেরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে নির্যাতন দেওয়া শুরু হলো। কোথায় যাবে? যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন, কষ্টের কথা বলতেন, দুঃখের কথা বলতেন, সান্ত্বনা দিতেন, হে নবী, আপনি তো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবী, আপনাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করবেন না, আপনি অবশ্যই বিজয়ী হবেন, এইভাবে বলে বলে উৎসাহিত করতেন, সাহায্য সহযোগিতা করতেন। তারা 2 জন ইন্তেকাল করলো, এবার কার কাছে যাবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে একেবারে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন রাসূল সফর করার নিয়ত করলেন তায়েফ শহরে। কোথায়? তায়েফ শহর, মক্কা থেকে প্রায় 6000 কিলোমিটার উপরে, পাহাড়ের মধ্যে শহর তায়েফ শহর। এই শহরে সফর করার নিয়ত করলেন। যেখানে দুগ্ধ পান করার জন্য ছোটোবেলায় ছিলেন সেখানে সফর করার নিয়ত করলেন, দেখি তারা আমাকে একটু সহযোগিতা করে কিনা। কিন্তু আফসোসের বিষয়, দুর্ভাগ্যবশত তায়েফ শহরে যাওয়ার পর আগে যা নির্যাতন ছিল তার চাইতে কয়েক গুণ বেশি নির্যাতন শুরু হয়ে গেল। তায়েফের লোকেরা রসুলকে কোথাও ঠাঁই দিল না, কোথাও থাকার সুযোগ দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে কিছুই চান নাই, টাকা চান নাই, পয়সা চান নাই, ক্ষমতা চান নাই, প্রভাব কিছুই চান নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য, এই কথা বলার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তায়েফে সফর করার পরেও কোনো দিক থেকে শান্তি মিলল না। ডানে তাকে আক্রমণ করা হয়, বামে আক্রমণ করা হয়, পিছন থেকে আক্রমণ করা হয়, সামনে থেকে আক্রমণ করা হয়, চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আক্রমণ করা হচ্ছে। সে কি বর্ণনা করার মতো আক্রমণ? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, পাথর নিক্ষেপ করতে থাকবা আর বলবা পাগল, এই ব্যক্তি পাগল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কোন মানব? সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা মাসুম নিষ্পাপ করে ঘোষণা করেছেন, সেই মানব, যেই মানবের শরীরের মধ্যে পোকা মাকড় বসা নিষেধ ছিল, মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথরের আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, পিঠকে চালনির মতো ঝাঁঝরা করে ফেলেছে। এই তায়েফবাসীর লোকেরা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তার গলার মধ্যে, রসুলের গলার মধ্যে রশি বেঁধে বলতো গরুর মতো টেনে টেনে নিয়ে যাও, আর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করতো আর বলতো এই ব্যক্তি পাগল। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, নদীর স্রোতে, সমুদ্রের স্রোতে ভেসে আসে নাই। এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তে রঞ্জিত হয়ে ইসলাম এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা করে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। এত সহজলব্ধ ইসলাম নয়। নির্যাতনের উপর নির্যাতন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, সব দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করলেন, কিন্তু কতক্ষণ আর প্রোটেক্ট করা যায়?
চতুর্দিক থেকে যখন সবাই শত্রু হয়, কোথায় যাবে, কোথায় বসবে, কি খাবে, সবাই তো শত্রু, সবাই তার উপর আঘাত করে, সবাই তাকে কষ্ট দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এত দাগ কেন? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রসুল মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা, আমার শরীরে তো বসন্ত হয় না, এটা তো তায়েববাসীরা আমার পিঠের মধ্যে আঘাত করেছে, পাথর দ্বারা যে নিক্ষেপ করেছে সেই দাগ, আমার শরীরে বসন্ত হয় নাই। যেখানে মশামাছি বসতে পারে না, যে শরীরের মধ্যে, পবিত্র দামি শরীরের মধ্যে বসন্ত রোগ হবে কিভাবে? সেই শরীরকে কাফেরেরা পাথর দ্বারা রক্তে রঞ্জিত করে এমন অবস্থার তৈরি করেছে, কেমন যেন চালনির মধ্যে যেমন ছিদ্র থাকে, পিঠের মধ্যে এমন হাজার হাজার ছিদ্র ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তায়েববাসীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে হাজির, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে প্রস্তাব দিতেছে, ওগো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তাহলে আমরা দুই পাশ থেকে বড় বড় পাহাড়ের মাধ্যমে এমনভাবে তাদেরকে চাপ দিব, এই পুরা তায়েফ শহরকে একেবারে ধূলিসাৎ করে ফেলবো, ধুলার সাথে মিশিয়ে ফেলবো, আপনি শুধু একবার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না ফেরেশতারা, তোমরা তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিও না, কারণ এমনও তো হতে পারে তাদের মধ্য থেকে এমনও বংশ বিস্তার হবে যারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এরকম নির্যাতন করা হইতো তাহলে আমরা কি দোয়া করতে পারতাম? এই জন্যই রসুল হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আমার বন্ধু, আমার পয়গম্বর পুরা জগৎবাসীর জন্য, যতটুকু এরিয়ার জন্য আল্লাহ তাআলা রব, ততটুকু এরিয়ার জন্য আমার নবী, আমার বন্ধু রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, শুধুমাত্র একটা রাজ্যের জন্য নয়, বরং যতটুকু জায়গা জুড়ে, আসমান জমিন যতটুকু জায়গা জুড়ে আল্লাহ রব, ততটুকু জায়গা জুড়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত স্বরূপ। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। নবী দোয়া করলেন তায়েববাসীদের জন্য, না তাদেরকে ধ্বংস করা যাবে না, পাথর দ্বারা, পাহাড় দ্বারা তাদেরকে ধ্বংস করা যাবে না। ফেরেশতা একটা ইশারা পাইলেই, একটা নির্দেশ পাইলেই তাদেরকে ধ্বংস করে ফেলতে এক মুহূর্ত সময় লাগতো না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, না তাদেরকে রুখসত দাও, তাদেরকে সুযোগ দাও। এমনও তো হতে পারে তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আমি মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানবে, এক কালিমার ওপর সাক্ষী দিবে, এইটার উপর আমল করবে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হবে, এমনও তো হতে পারে। এই দোয়া করে দিয়ে রসুল আবার মক্কায় চলে আসলেন। কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না, ইসলামকে মানার কারণে, ইসলামের কথা বলার কারণে কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না। এখনও সমাজে এমন, এখনও সমাজে কিছু কিছু জায়গায় এমন রয়ে গেছে, ইসলামের কথা বলবেন আপনাকে সমাজ থেকে অবাঞ্ছিত করা হবে, ঠিক কিনা? আপনি স্টেজে উঠে সত্য কথা বলবেন, হকের কথা বলবেন, সুদ ঘুষ সম্পর্কে কথা বলবেন, জুমার নামাজ থেকে, স্টেজ থেকে নামার আগেই, মিম্বর থেকে নামার আগেই চিঠি চলে আসবে, ইমাম সাহেব আপনার আগামী ওয়াক্ত থেকে আসার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? এমন অসংখ্য ঘটনা ঘটতেছে। ওয়াজের ময়দানে আসছে, হকের কথা বলতে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, অতীতেও হয়েছে, বর্তমানেও বিভিন্ন জায়গায় দেখা যায় বাধাগ্রস্ত হয়। তাদেরকে বলা হয় মাটির নিচ দিয়ে শুধু ওয়াজ করেন, কবর নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে ওয়াজ করেন, উপরে যা হইতেছে হুজুর আপনারা চোখ বন্ধ রাখেন, দেখারও দরকার নাই, বলারও দরকার নাই। কি সুন্দর স্লোগান! আর এই ফাঁকে তারা মুখে মুখে এই স্লোগান তুলবে, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক না? ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিবে তারা। আর হুজুরদেরকে বলতেছে চক্ষু বন্ধ করে থাকেন, আপনারা কিছুই বললেন না, যা বলার আমরাই বলতেছি, আপনারা শুধু নিজ দিয়ে আর উপর দিয়ে চালায়া যান। যুগ নিয়ে, জামানা নিয়ে, অবস্থা নিয়ে, প্রেক্ষাপট নিয়ে বলতে গেলেই তখন বলে রাজনীতি শুরু করছে। কি শুরু করছে?
রাজনীতি শুরু করছে। রাজনীতি শুধু তারাই করবে, হুজুররা রাজনীতি করবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা এখন থেকে নয়, 1500 বছর আগে থেকে এই নীতি চলে আসতেছে। আবু জাহালের উত্তরসূরি তখনও ছিল, এখনও আছে। কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে একটা দল থাকবেই। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, সেখানে তার বিরোধী আবু জাহেল মার্কা লোক থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে এই রীতিনীতি। এই জন্য বিচলিত হওয়ার কিছুই নাই। আমি সুন্নতি লেবাস ধরেছি, আমি সুন্নতকে আঁকড়ে ধরেছি, আমাকে মুরব্বী বলে গালি দিবে, এটা দিবেই, এটা চিরাচরিত শুরু থেকেই চলে আসতেছে, এখনও চলতেছে, চলবেই। অতএব বিচলিত হওয়ার কিছুই নাই। এই অল্প কয়েকদিনের জিন্দিগি যদি আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি, আল্লাহ তাআলা আমার জন্যই ঘোষণা করেছে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ আমাকে দান করবেন। এখন যারা আমার বিরোধিতা করতেছে তারা শুধুমাত্র 1 নং ওয়ার্ডের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ কাশিমপুরের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ গাজীপুরের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ বাংলাদেশের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ এই দুনিয়ার ক্ষমতাশীল। কিন্তু আল্লাহ আমাকে ধৈর্যের ফলস্বরূপ এইরকম 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানাবে, যেখানে আমি যা বলবো আমার ইশারায় সব হবে ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, ইসলামের জন্য যেখানে ইসলামের ডাক আসবে, যেখানে ইসলামের কথা বলার প্রয়োজন মনে করব, সেখানে অবশ্যই ইসলামের সাপোর্ট করতে হবে, ইসলামের সাথে আমাদেরকে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো, নির্যাতন তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবার ফিরে আসলেন কষ্ট সহ্য করতে না পেরে। তারপরেও কষ্টের কোনো সীমা নেই, নির্যাতনের কোনো সীমা নেই, থামতেছে না, তারা তাদের নির্যাতন চালিয়েই যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো হিজরত করার, মক্কা নগরী ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় সফর করার জন্য রবের পক্ষ থেকে নির্দেশ আসলো। নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া, এটা কি সহজ কোনো বিষয়? কথা বলেন, সহজ কোনো বিষয়? আমার এলাকা থেকে আমাকে যদি বের করে দেওয়া হয়, আমার সমাজ থেকে, আমার জনগোষ্ঠী থেকে যদি আমাকে বের করে দেওয়া হয়, তাহলে আমার কষ্ট লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যাওয়ার সময় বারবার কাবার দিকে তাকাইতেছিলেন আর বলতেছিলেন, ওহে কাবা, তোমাকে ছেড়ে তো আমার যাইতে মনে চায় না, তোমাকে ছেড়ে, এই ভূমি ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই এলাকা ছেড়ে আমার তো যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে এখানে থাকতে দিল না। কি হৃদয় বিদারক বাক্য, কি হৃদয় বিদারক কথা, কি আহাজারি, কি কষ্টের বাক্য। হে কাবা, তোমাকে ছেড়ে আমাকে যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার লোকেরা আমাকে এখানে থাকতে দিল না, এই জন্য আমি চলে যাইতে বাধ্য হইতেছি। রসুল বারবার রাস্তা দিয়ে যাইতেছেন, বারবার কাবার দিকে তাকাইতেছেন। এখনও হাজী সাহেব যারা কাবা ঘর রেখে আসে, আসার সময় কলিজা ছিঁড়ে যায়, আহা এই কাবাকে রেখে যাচ্ছি, বাংলাদেশে চলে যাব, আত্মীয় স্বজন সবই পাবো, কিন্তু এই কাবাকে তো দেখার মতো সুযোগ আর হবে না, আবার কবে আসতে পারবো জানি না। এই জন্য কাবার দিকে বারবার গাড়িতে উঠে বারবার তাকায় আর চোখের পানি টপ টপ করে ফালাইতে থাকে। এই কাবা এত দামি সম্পদ, যেই কাবার উপর সর্বদা রহমত নাজিল হইতে থাকে, এই দামি সম্পদ আবার জানি কবে দেখতে পারি। হায় আফসোস, এই আফসোস নিয়ে এখনো পর্যন্ত মুসলমান যাদের ভিতরে ঈমান আছে, তারাও এই কষ্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ঘর রেখে যাইতেছেন, কেমন কষ্ট হইতে পারে সেইখানে নিয়ে নিজেকে যদি উপলব্ধি করাইতে পারি, তাহলে বুঝতে পারবো কি পরিমাণ কষ্ট রাসূল তখন পেয়েছিলেন। রাসূল হিজরত করে চলে যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাত্রিবেলা রওনা করেছেন। কাফেরদের মধ্যে এই আওয়াজ ছড়িয়ে পড়ল, তারা রসুলের পিছনে ধাওয়া করার জন্য, ধরার জন্য রওনা করল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সহ পথিমধ্যে জবালে সৌর নামক পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, যে এখান থেকে যদি আমরা রওনা করি আমাদেরকে ধরে ফেলবে, এজন্য এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাস্তা রসুলকে এইভাবে নিয়ে যাইতেছিলেন, একবার দৌড় দিয়ে সামনে যায়, একবার দৌড়ে পিছনে চলে আসে। রসুল বলতেছেন, আবু বকর তুমি এমন করতেছো কেন?
তুমি এমন পাগলামি করতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কথা চিন্তা করে একবার সামনে দৌড় দেই, একবার পিছনে দৌড় দেই, একবার ডানে দৌড় দেই, একবার বামে দৌড় দেই, না জানি কখন কাফেরেরা আপনার উপর তীরের আক্রমণ করে, না জানি কখন কাফেরেরা আপনাকে দেখে ফেলে আপনার উপর আক্রমণ করে। এই জন্য আমি বারবার একবার সামনে যাই, একবার পিছনে আসি, একবার ডানে যাই, একবার বামে যাই, আপনাকে প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার জন্য আমি আবু বকর এমন করতেছি। এই আবু বকর দামি হবে না তো কে দামি হবে? পয়গম্বরদের পরে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। পুরা দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তার সমপরিমাণ হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন দামি ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের আলোচনার মধ্যে আসবে, এক যুদ্ধে রাসূল বলছেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো, যুদ্ধের সামগ্রী দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব কিছু নিয়ে আসছেন। জিজ্ঞেস করছেন আবু বকর, এক একজনকে জিজ্ঞেস করতেছেন, কেউ বলতেছে অর্ধেক সম্পদ রেখে আসছি, কেউ বলতেছে 3 ভাগের 1 ভাগ রেখে আসছি, কেউ বলতেছে ওইখান থেকে আমি এতগুলো টাকা নিয়ে আসছি, স্বর্ণমুদ্রা নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুই রাখে নাই, কিছুই রাখে নাই। লোহা পর্যন্ত ঘরের একেবারে ঝাড়ু মোছা দিয়ে ঘরে যা ছিল সবাই না হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই লাগবে না, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুল আছে, এটাই আমার জন্য যথেষ্ট, আমি সব আপনার দরবারে এনে হাজির করলাম। এইটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের জন্য গর্তের মধ্যে জায়গা করবেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পরে ঢুকেন, আগে আমি অবস্থা তৈরি করি, বিছানা করে দেই, আগে আপনার বসার মতো জায়গা করে দেই, তারপরে ঢুকেন। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নেমে পড়লেন এবং সব জায়গাগুলো ঝাড়ু মোছা দিয়ে পরিষ্কার করলেন। হঠাৎ দেখতে পেলেন একটা ছিদ্র দেখা যায়। সবগুলো ছিদ্র বন্ধ করার পর একটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন আরাম করার জন্য, এখানে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে ঢুকে আরাম করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রেখে একটু শুইলেন। আবু বকর সিদ্দিক ছিদ্র বন্ধ করার জন্য কিছু না পেয়ে নিজের পা দিয়ে সেই ছিদ্রকে বন্ধ করলেন। এমতো অবস্থায় বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলো। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কেমন যেন সবুজ বর্ণের হয়ে গেছে, একটু নড়াচড়াও করে না, রসুলের ঘুম ভেঙে যাবে এই জন্য, একটু আওয়াজ করে না, রসুলের ঘুম ভেঙে যাবে এই জন্য। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের ওপর পড়েছে। রসুল জাগ্রত হয়ে দেখলেন আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে। বলতেছে, ও আবু বকর তুমি কেন কান্না করো, তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ছিদ্র বন্ধ করার জন্য কিছুই পাইতেছিলাম না, এই জন্য আমার পা দিয়ে ছিদ্রকে বন্ধ করেছি। আমার পায়ের মধ্যে মনে হয় কোনো বিষাক্ত সাপ আমাকে আক্রমণ করেছে, যার ফলে চেহারা পর্যন্ত সবুজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর দেখি কোন জায়গায় সাপ দংশন করেছে। সেই জায়গায় রসুল এক ফোঁটা লালা দিয়ে দিয়েছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিকের সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের কষ্ট হবে এই জন্য নিয়ত করলেন তায়েফ শহরে। কোথায়? তায়েফ শহর মক্কা থেকে প্রায় ৬,০০০ কিলোমিটার উপরে, পাহাড়ের মধ্যে শহর তায়েফ শহর। এই শহরে সফর করার নিয়ত করলেন। যেখানে দুগ্ধ পান করার জন্য ছোটোবেলায় ছিলেন সেখানে সফর করার নিয়ত করলেন, দেখি তারা আমাকে একটু সহযোগিতা করে কিনা। কিন্তু আফসোসের বিষয়, দুর্ভাগ্যবশত তায়েফ শহরে যাওয়ার পর আগে যা নির্যাতন ছিল তার চাইতে কয়েক গুণ বেশি নির্যাতন শুরু হয়ে গেল। তায়েফের লোকেরা রসুলকে কোথাও ঠাঁই দিল না, কোথাও থাকার সুযোগ দিল না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে কিছুই চান নাই, টাকা চান নাই, পয়সা চান নাই, ক্ষমতা চান নাই, প্রভাব কিছুই চান নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য, এই কথা বলার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তায়েফে সফর করার পরেও কোনো দিক থেকে শান্তি মিলল না। ডানে তাকে আক্রমণ করা হয়, বামে আক্রমণ করা হয়, পিছন থেকে আক্রমণ করা হয়, সামনে থেকে আক্রমণ করা হয়, চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আক্রমণ করা হচ্ছে। সে কি বর্ণনা করার মতো আক্রমণ? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, পাথর নিক্ষেপ করতে থাকবা আর বলবা পাগল, এই ব্যক্তি পাগল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কোন মানব? সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা মাসুম নিষ্পাপ করে ঘোষণা করেছেন, সেই মানব, যেই মানবের শরীরের মধ্যে পোকা মাকড় বসা নিষেধ ছিল, মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথরের আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, পিঠকে চালনির মতো ঝাঁঝরা করে ফেলেছে। এই তায়েফবাসীর লোকেরা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তার গলার মধ্যে, রসুলের গলার মধ্যে রশি বেঁধে বলতো গরুর মতো টেনে টেনে নিয়ে যাও, আর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করতো আর বলতো এই ব্যক্তি পাগল। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, নদীর স্রোতে, সমুদ্রের স্রোতে ভেসে আসে নাই। এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তে রঞ্জিত হয়ে ইসলাম এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা করে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। এত সহজলব্ধ ইসলাম নয়। নির্যাতনের উপর নির্যাতন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, সব দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করলেন, কিন্তু কতক্ষণ আর প্রোটেক্ট করা যায়? চতুর্দিক থেকে যখন সবাই শত্রু হয়, কোথায় যাবে, কোথায় বসবে, কি খাবে, সবাই তো শত্রু, সবাই তার উপর আঘাত করে, সবাই তাকে কষ্ট দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এত দাগ কেন? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রসুল মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা, আমার শরীরে তো বসন্ত হয় না, এটা তো তায়েফবাসীরা আমার পিঠের মধ্যে আঘাত করেছে, পাথর দ্বারা যে নিক্ষেপ করেছে সেই দাগ, আমার শরীরে বসন্ত হয় নাই। যেখানে মশা মাছি বসতে পারে না, যে শরীরের মধ্যে, পবিত্র দামি শরীরের মধ্যে বসন্ত রোগ হবে কিভাবে? সেই শরীরকে কাফেরেরা পাথর দ্বারা রক্তে রঞ্জিত করে এমন অবস্থার তৈরি করেছে, কেমন যেন চালনির মধ্যে যেমন ছিদ্র থাকে, পিঠের মধ্যে এমন হাজার হাজার ছিদ্র ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তায়েফবাসীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে হাজির, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে প্রস্তাব দিতেছে, ওগো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তাহলে আমরা দুই পাশ থেকে বড় বড় পাহাড়ের মাধ্যমে এমনভাবে তাদেরকে চাপ দিব, এই পুরা তায়েফ শহরকে একেবারে ধূলিসাৎ করে ফেলবো, ধুলার সাথে মিশিয়ে ফেলবো, আপনি শুধু একবার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না ফেরেশতারা, তোমরা তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিও না, কারণ এমনও তো হতে পারে তাদের মধ্য থেকে এমনও বংশ বিস্তার হবে যারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এরকম নির্যাতন করা হইতো তাহলে আমরা কি দোয়া করতে পারতাম? এই জন্যই রসুল হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আমার বন্ধু, আমার পয়গম্বর পুরা জগৎবাসীর জন্য, যতটুকু এরিয়ার জন্য আল্লাহ তাআলা রব, ততটুকু এরিয়ার জন্য আমার নবী, আমার বন্ধু রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, শুধুমাত্র একটা রাজ্যের জন্য নয়, বরং যতটুকু জায়গা জুড়ে, আসমান জমিন যতটুকু জায়গা জুড়ে আল্লাহ রব, ততটুকু জায়গা জুড়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত স্বরূপ। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন।
নবী দোয়া করলেন তায়েফবাসীদের জন্য, না তাদেরকে ধ্বংস করা যাবে না, পাথর দ্বারা পাহাড় দ্বারা তাদেরকে ধ্বংস করা যাবে না। ফেরেশতা একটা ইশারা পাইলেই, একটা নির্দেশ পাইলেই তাদেরকে ধ্বংস করে ফেলতে এক মুহূর্ত সময় লাগতো না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, না তাদেরকে রুখসত দাও, তাদেরকে সুযোগ দাও। এমনও তো হতে পারে তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আমি মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানবে, এক কালিমার ওপর সাক্ষী দিবে, এইটার উপর আমল করবে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হবে, এমনও তো হতে পারে। এই দোয়া করে দিয়ে রসুল আবার মক্কায় চলে আসলেন। কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না, ইসলামকে মানার কারণে, ইসলামের কথা বলার কারণে কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না। এখনও সমাজে এমন, এখনও সমাজে কিছু কিছু জায়গায় এমন রয়ে গেছে, ইসলামের কথা বলবেন আপনাকে সমাজ থেকে অবাঞ্ছিত করা হবে, ঠিক কিনা? আপনি স্টেজে উঠে সত্য কথা বলবেন, হকের কথা বলবেন, সুদ ঘুষ সম্পর্কে কথা বলবেন, জুমার নামাজ থেকে স্টেজ থেকে নামার আগেই, মিম্বর থেকে নামার আগেই চিঠি চলে আসবে, ইমাম সাহেব আপনার আগামী ওয়াক্ত থেকে আসার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? এমন অসংখ্য ঘটনা ঘটতেছে। ওয়াজের ময়দানে আসছে, হকের কথা বলতে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, অতীতেও হয়েছে, বর্তমানেও বিভিন্ন জায়গায় দেখা যায় বাধাগ্রস্ত হয়। তাদেরকে বলা হয় মাটির নিচ দিয়ে শুধু ওয়াজ করেন, কবর নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে ওয়াজ করেন, উপরে যা হইতেছে হুজুর আপনারা চোখ বন্ধ রাখেন, দেখারও দরকার নাই, বলারও দরকার নাই। কি সুন্দর স্লোগান! আর এই ফাঁকে তারা মুখে মুখে এই স্লোগান তুলবে, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক না? ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিবে তারা। আর হুজুরদেরকে বলতেছে চক্ষু বন্ধ করে থাকেন, আপনারা কিছুই বললেন না, যা বলার আমরাই বলতেছি, আপনারা শুধু নিজ দিয়ে আর উপর দিয়ে চালায়া যান। যুগ নিয়ে, জামানা নিয়ে, অবস্থা নিয়ে, প্রেক্ষাপট নিয়ে বলতে গেলেই তখন বলে রাজনীতি শুরু করছে। কি শুরু করছে? রাজনীতি শুরু করছে। রাজনীতি শুধু তারাই করবে, হুজুররা রাজনীতি করবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা এখন থেকে নয়, 1500 বছর আগে থেকে এই নীতি চলে আসতেছে। আবু জাহালের উত্তরসূরি তখনও ছিল, এখনও আছে। কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে একটা দল থাকবেই। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, সেখানে তার বিরোধী আবু জাহেল মার্কা লোক থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে এই রীতিনীতি। এই জন্য বিচলিত হওয়ার কিছুই নাই। আমি সুন্নতি লেবাস ধরেছি, আমি সুন্নতকে আঁকড়ে ধরেছি, আমাকে মুরব্বী বলে গালি দিবে, এটা দিবেই, এটা চিরাচরিত, শুরুর থেকেই চলে আসতেছে, এখনও চলতেছে, চলবেই। অতএব বিচলিত হওয়ার কিছুই নাই। এই অল্প কয়েকদিনের জিন্দিগি যদি আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি, আল্লাহ তাআলা আমার জন্যই ঘোষণা করেছে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ আমাকে দান করবেন। এখন যারা আমার বিরোধিতা করতেছে তারা শুধুমাত্র 1 নং ওয়ার্ডের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ কাশিমপুরের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ গাজীপুরের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ বাংলাদেশের ক্ষমতাশীল, তারা সর্বোচ্চ এই দুনিয়ার ক্ষমতাশীল। কিন্তু আল্লাহ আমাকে ধৈর্যের ফলস্বরূপ এইরকম 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানাবে, যেখানে আমি যা বলবো আমার ইশারায় সব হবে ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, ইসলামের জন্য যেখানে ইসলামের ডাক আসবে, যেখানে ইসলামের কথা বলার প্রয়োজন মনে করব, সেখানে অবশ্যই ইসলামের সাপোর্ট করতে হবে, ইসলামের সাথে আমাদেরকে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো, নির্যাতন তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবার ফিরে আসলেন কষ্ট সহ্য করতে না পেরে। তারপরেও কষ্টের কোনো সীমা নেই, নির্যাতনের কোনো সীমা নেই, থামতেছে না, তারা তাদের নির্যাতন চালিয়েই যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো হিজরত করার, মক্কা নগরী ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় সফর করার জন্য রবের পক্ষ থেকে নির্দেশ আসলো। নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া, এটা কি সহজ কোনো বিষয়? কথা বলেন, সহজ কোনো বিষয়? আমার এলাকা থেকে আমাকে যদি বের করে দেওয়া হয়, আমার সমাজ থেকে, আমার জনগোষ্ঠী থেকে যদি আমাকে বের করে দেওয়া হয়, তাহলে আমার কষ্ট লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যাওয়ার সময় বারবার কাবার দিকে তাকাইতেছিলেন আর বলতেছিলেন, ওহে কাবা, তোমাকে ছেড়ে তো আমার যাইতে মনে চায় না, তোমাকে ছেড়ে, এই ভূমি ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই এলাকা ছেড়ে আমার তো যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে এখানে থাকতে দিল না।
কি হৃদয় বিদারক বাক্য, কি হৃদয় বিদারক কথা, কি আহাজারি, কি কষ্টের বাক্য। হে কাবা, তোমাকে ছেড়ে আমাকে যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার লোকেরা আমাকে এখানে থাকতে দিল না, এই জন্য আমি চলে যাইতে বাধ্য হইতেছি। রসুল বারবার রাস্তা দিয়ে যাইতেছেন, বারবার কাবার দিকে তাকাইতেছেন। এখনও হাজী সাহেব যারা কাবা ঘর রেখে আসে, আসার সময় কলিজা ছিঁড়ে যায়, আহা এই কাবাকে রেখে যাচ্ছি, বাংলাদেশে চলে যাব, আত্মীয় স্বজন সবই পাবো, কিন্তু এই কাবাকে তো দেখার মতো সুযোগ আর হবে না, আবার কবে আসতে পারবো জানি না। এই জন্য কাবার দিকে বারবার গাড়িতে উঠে বারবার তাকায় আর চোখের পানি টপ টপ করে ফালাইতে থাকে। এই কাবা এত দামি সম্পদ, যেই কাবার উপর সর্বদা রহমত নাজিল হইতে থাকে, এই দামি সম্পদ আবার জানি কবে দেখতে পারি। হায় আফসোস, এই আফসোস নিয়ে এখনো পর্যন্ত মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারাও এই কষ্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ঘর রেখে যাইতেছেন, কেমন কষ্ট হইতে পারে সেইখানে নিয়ে নিজেকে যদি উপলব্ধি করাইতে পারি তাহলে বুঝতে পারবো কি পরিমাণ কষ্ট রাসূল তখন পেয়েছিলেন। রাসূল হিজরত করে চলে যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাত্রিবেলা রওনা করেছেন, নড়াচড়া করেন নাই, সাপ ধ্বংসন করেছে, সহ্য করে থেকেছেন, কষ্ট সহ্য করেছেন। আল্লাহ তাআলার বন্ধু পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু লালা লাগিয়ে দিয়েছেন, সাপের বিষও চলে গেছে, ব্যথাও চলে গেছে, চেহারার রং যে সবুজ বর্ণের হয়েছে সেটাও চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এভাবে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করে পর্যায়ক্রমে আস্তে আস্তে হিজরত করে মদিনাতে যাবেন। অন্যদিকে মক্কার কাফেরেরা এই সংবাদ শোনার পর এই গুহা পর্যন্ত চলে গেছে, উপর দিয়ে হাঁটতেছে, নিচ থেকে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেরেরা, এই সৈনিকেরা, এরা যদি শুধু একবার মাথা নিচা করে তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের মধ্যে মাকড়সাকে নির্দেশ দিয়েছেন, মাকড়সা সেখানে যে বাসা বেঁধে ফেলেছে, কবুতর যে ডিম পেরেছে, এখন তারা এই গর্তের মধ্যে যে কেউ থাকতে পারে এটা কল্পনাতেও আসে নাই, আসবে? কল্পনাতেও আসবে? এই গর্তের মধ্যে যদি কেউ থাকে, মাকড়সার জাল থাকবে কিভাবে? মাত্রই ঢুকছে, মাকড়সার জাল আসবে কোথা থেকে? কবুতরের বাসা আসবে কোথা থেকে? এভাবে তাদের রূপকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছে। এই গুহার চতুর্দিক দিয়ে ঘুরেছে ঠিকই, কিন্তু এইখানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন এইটা তারা কল্পনাতেও আনে নাই, চিন্তাতেও আনে নাই, এই জন্য তারা ওইখান থেকে চলে গেছে। আল্লাহ তাআলা আল্লাহ রসুল আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের দুইজনের সাথে তৃতীয় আরেকজন আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই, বলেন সুবহানাল্লাহ।